আমি ডে 10 এর মধ্যে একটা HTML ফাইল নিচ্ছি ইন্ডেক্স, অথবা আপনারা ড্রপ ডাউন মেনু নামে দিতে পারেন। আমি ড্রপ ডাউন দিলাম, ড্রপ ডাউন, ফিনিশ করে দিচ্ছি। এবং ডে 10 এর মধ্যে আরো একটা কিন্তু ফোল্ডার নিতে হবে, যেটার নাম হবে কি CSS, তাই না? আমি CSS নামক একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি, যেখানে আমাদের স্টাইল শিট থাকবে। আমি ফিনিশ করে দিচ্ছি। CSS এর মধ্যে আরো একটা আমি ক্যাসকেডিং স্টাইল শিট নেব, এবং যেটার নাম দিচ্ছি আমি স্টাইল। এবারে ফিনিশ করে দিলাম। ড্রপ ডাউন মেনুতে আমাকে কি করতে হবে, এই কমেন্টগুলো আমি রাখার দরকার নেই, রাখলেও কোনো সমস্যা নেই। আমি দিচ্ছি এখানে টাইটেলটা চেঞ্জ করে দিই, দিস ইজ দ্য টাইটেল। কেমন? আমি একটু প্রথম দিকের গুলো কি একটু দ্রুত যাই, কারণ ওগুলো তো আমরা সবাই পারি। আমি এখানে এসে যেটা করব সেটা হচ্ছে, আমি প্রথমে একটা ক্লাস নিব, এবং এই ক্লাসের নাম হিসাবে আমি কি দিতে পারি, র্যাপার দিলাম, তাই না? র্যাপার দিলাম, এবং এর মধ্যে আরো একটা ডিভ নিচ্ছি, এবং যে ডিভের ক্লাস হিসেবে আমি দিচ্ছি, কি দিয়েছিলাম আমরা কতদিন, মেইন মেনু নাকি, মেইন মেনু। ওকে, এবং দুইটা যেহেতু আমি একটা আন্ডারস্কোর দিয়ে জোড়া লাগাই দিলাম। এরপরে আমি এখানে কি করব, ইউএল নিলাম, তার মধ্যে নিচ্ছি এলআই, ওকে, তার মধ্যে নিচ্ছি এ, এবং এগুলোতে থাকবে কি এইচআরএফ থাকবে, তাই না? আমি প্রথমটা দিচ্ছি হোম, তারপরেটা দিচ্ছি অ্যাবাউট, তারপরটা দিচ্ছি আমি কি গ্যালারি, সাপোজ মনে করেন গ্যালারি, তারপরটা দিচ্ছি সার্ভিসেস, এরপরেটা দিচ্ছি আমি দেখেন পোর্টফোলিও, এরপরে দিচ্ছি আমরা কন্ট্যাক্ট, তারপরে দিচ্ছি আদার্স। আমি এরকম একটা মেনু তৈরি করার চেষ্টা করতেছি। কেমন? তা আমরা জানি যে এটা আমি যদি এখন দেখতে চাই তাহলে কি রকম আসবে, কেমন আসবে বলুন তো? আসবে না কিছুই? কি বলেন, আসবে না আসবে না? এই যে এরকম এসছে, বাট আমি স্টাইল দিয়ে আমাদের মনের মতো করে ফেলবো, তাই না? তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে স্টাইল শিটে যাচ্ছি। আমার এইগুলো কমেন্ট, এই কমেন্টের দরকার নেই আপাতত, আমরা এটা উঠাই দিলাম। আমরা জানি, আমি এক কাজ করি, বডিতে একটা ব্যাকগ্রাউন্ড দেই, বডিতে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, এবং ব্যাকগ্রাউন্ডের কালারটা দিচ্ছি আমি এরকম, ঠিক আছে? হ্যাশ দিয়ে সি 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 দিলাম, অথবা 6টা সি দিতে পারেন আপনারা, ঠিক আছে? তাহলে আরো একটা কাজ করি, সেটা হচ্ছে র্যাপার, র্যাপার আছে না, ডট র্যাপার। আমি র্যাপারকে একটা ব্যাকগ্রাউন্ড দেব। আমরা জানি একটা উইড হাইট দিয়ে দিতে হয়, তাই না? আমি র্যাপার দিলাম কি, মনে করেন আমি 999 দিলাম, অথবা অন্য কালারও দিতে পারি। আচ্ছা, কালার আমরা দিয়ে দিই, আর একটু ডিপ দিই, 8 দিলাম, ঠিক আছে? এবং উইড দিচ্ছি একটা, উইড কত পার্সেন্ট দেবো, 80%, 90%, কত দেবো, 90% দেবো। আচ্ছা, 90% দিলাম। একটা হাইট দিতে হবে না, হাইট আমি দিয়ে দিলাম, বাট হাইট না দিলেও কিন্তু চলতো, আমি হাইট দিলাম। কেমন? হাইট দিলাম আমি 800 পিক্সেল, এভাবে দিয়ে দিলাম। রেজাল্ট কিছু আসবে বলুন তো? আসবে? আসবে না কেন? কারণ তো লিঙ্কই করি নাই। আর একটা ব্যাপার, আমরা জানি র্যাপারটাকে মিডিলে নিয়ে আসতে হলে কি করতে হয়, আপনি বলবেন? র্যাপারটাকে আমি সেন্ট্রালে নিয়ে আসবো, মিনিমাম হাইট, আর কিছু মার্জিন অটো করলে মিডিল আসে না? হ্যাঁ, আমি জানি যে আপনারা জানেন, বাট এই মুহূর্তে হয়তো মনে আসছে না, কারণ আমরা জানি যে সবকিছু সবসময় মনে থাকে না, ঠিক না? ওই যে রাউন্ড মানে যে গোল, এটা ওই স্টুডেন্টরা কিন্তু জানতো, বাট সেই সময় মনে আসে নাই। তাহলে আমাদের কিন্তু কোনো ফলাফল আমরা দেখতে পাচ্ছি না। কারণটা কি, আমরা কিন্তু কোনো লিঙ্ক এখনো দেই নাই, তাই না? আমি স্টাইল শিটের লিঙ্কটা দিয়ে ফেলি। কেমন? দেব? আপনারা যদি বলেন তাহলেই দেবো, না হলে দেবো না। দেবো না বলেন, না দেবো না? দেবো না? তাহলে স্টাইল শিট এখানে তৈরি করে নিব, ইন্টারনাল স্টাইল দেবো? ও, সেটাও না, তাহলে কি গল্প করেন? আচ্ছা, স্টাইল শিট আমি দিচ্ছি, এবং এখানে এইচআরএফ দিয়ে আমি সিএসএস এর মধ্যে আমি যাচ্ছি। সিএসএস এর মধ্যে আবার কি আছে, স্টাইল ডট সিএসএস। এবার কিন্তু আমার কাজটা হয়ে যাওয়ার কথা, যদি অন্যান্য সব কিছু ঠিক থাকে। এই দেখেন, ওকে। এখন